ডিয়ার অডিয়েন্স, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে র্যাঙ্ক অনুযায়ী কে কোন সাবজেক্ট পেতে পারে সেই সংক্রান্ত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যা স্ক্রিনে দেখা যাচ্ছে এবং আসন সংখ্যা কিন্তু সামনে দেওয়া রয়েছে। এখানে রাজশাহী ও প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে 1230টি। 1230টি আসন সংখ্যা রয়েছে। 1230টি আসন সংখ্যার মধ্যে কিন্তু মেরিট অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন আহ, এই আসন সংখ্যার মধ্যে 1230 এর মধ্যে যারা 3500-র মতো যারা রয়েছে তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে একটি সাবজেক্ট পাবে। এখন আসি মেরিট উইশ সাবজেক্ট। প্রথমত আর্কিটেকচার ডিপার্টমেন্ট তো আলাদা, যেমন 100-র মধ্যে যারা রয়েছে আর্কিটেকচারে তারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে বা সুযোগ পেতে পারো। ইউআরপি ইউআরপি সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে 60টি। যারা 3500-র মধ্যে রয়েছে তারা ইউআরপি সাবজেক্টটি পাবে। এমএসসি এমএসসি সাবজেক্টে যারা 2500-র মতো যারা রয়েছে এমএসসি সাবজেক্টটি পাবে। এবং সিএমই সিএমই সাবজেক্টে যারা 3000-এর মধ্যে আছো এই সাবজেক্টটি পাবে। সিএইচই সিএইচই সাবজেক্টটি 30টি আসন সংখ্যা রয়েছে। এই সাবজেক্টে যারা 2900-র মধ্যে রয়েছে তারা সাবজেক্ট পাবে। এমটিই এমটিইতে 60টি আসন সংখ্যা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা 2700-র মধ্যে যারা আছো তারা সাবজেক্ট পাবে 2700। দেন আইপিই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টে আসন সংখ্যা 60টি রয়েছে। তবে যারা 2550-এর মধ্যে আছো তারা আইপি সাবজেক্ট পাবে। দেন ইটিই ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে 60টি আসন সংখ্যা রয়েছে। এখানে 2500-র মতো যারা আছো তারা সাবজেক্ট পাবে। দেন ইসিই ইসিইতে আসন সংখ্যা রয়েছে 60টি। এখানে 2200-র মতো যারা আছো তারা এখান থেকে সাবজেক্টটি পাবে ইসিই। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পেতে শিক্ষার্থীরা যারা 1700-র মতো যারা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং 1700-র মতো যারা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত হতে পারবে। এবং বিএমই বিএমই এ 30টি আসন সংখ্যা রয়েছে। যারা 2000-এর মধ্যে আসো মেরিট পজিশনে তারা বিএমই সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। দেন এমই এমই সাবজেক্টে 180টি আসন সংখ্যা রয়েছে। যারা 1200-র মতো যারা আছো তারা এমই সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। ট্রিপল ইতে আসন সংখ্যা 180টি রয়েছে, যেখানে শিক্ষার্থীরা 1 থেকে 1100-র মতো যারা রয়েছে 1100-র মতো যারা রয়েছে তারা ট্রিপল ই সাবজেক্টটি পাবে। দেন সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টে
যারা 1000-এর মধ্যে আছো, মেরিট পজিশন 1000-এর মধ্যে যারা আছো, সিএসসি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। তবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025 সালে 2024-25 মেরিট পজিশন কত দূর গিয়েছিল? 2025 সালে মেরিট পজিশন গিয়েছিল 2800 পর্যন্ত। মেরিট পজিশন 2800 পর্যন্ত কিন্তু গিয়েছিল বা প্লাস হয়েছিল, 2800 প্লাস হয়েছিল। তবে এই বছরে তোমাদের প্লাস পয়েন্ট করে 3500 বলেছি, এটা হচ্ছে লাস্ট। 3500 লাস্ট। এর ভিতরে যারা আসো লাস্ট অপেক্ষা করে তারা সাবজেক্ট পেতে পারো। আর তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবে, এখানে সাবজেক্টের টপ সাবজেক্ট কিন্তু সিএসসি, ট্রিপল ই, এমই, বিএমই, সিএ, ইসি, ইটি, এই সাবজেক্টগুলো টপ সাবজেক্টে রয়েছে। তবে তোমরা যে যে সাবজেক্টে প্রায়োরিটি দাও ওই সাবজেক্টে তুমি ফার্স্ট লিস্টে রাখবে, সেকেন্ড চয়েস দেবে আর তোমার সেকেন্ড চয়েস দেবে, থার্ড চয়েসে থার্ড চয়েস দেবে। এখন যদি তুমি আহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে তুমি এভাবে সাবজেক্ট চয়েসটা দিবে। আর যদি প্রায়োরিটি থাকে সেক্ষেত্রে তুমি তোমার যে প্রায়োরিটি থাকবে সেটা কিন্তু ফার্স্ট চয়েসে দেবে। এটাই কিন্তু সাবজেক্ট চয়েসের নিয়ম। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার একটি ফর্মুলা রয়েছে, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি দিবে, সেই অনুযায়ী তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। এবং লাস্ট পজিশনে যারা রয়েছে তাদের সাবজেক্ট চয়েসটা এইভাবে দিলেই হবে। আর যারা ফার্স্ট পজিশনে রয়েছে তাদের প্রায়োরিটি দিয়ে তোমরা ফার্স্ট চয়েস সাবজেক্ট চয়েস দিতে পারো।